হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। দেখো আজকে একটু তাড়াতাড়ি উঠে গেছি, কেননা বাড়িতে কিছু কাজ আসলো, তো কাজের জন্য লোক আইব, এর লাগে একটু তাড়াতাড়ি উঠে গেলাম। কেননা যদি তাড়াতাড়ি না উঠি তাই সময় মতো কাজগুলি সারতে পারতাম না। আর এদিকে দেখো সকালবেলা রুটি আর ঘুগনি করছি আর দুধটা জাল দিছি মেয়ের লেগা। আর এদিকে দেখো সকাল সকাল কাঠ মিস্ত্রি আই পড়ছিল, তো তারার লাগে আমি চা আর রুটি করছি, যেহেতু বাবা আজকে আইব কাজে হেল্প করার লেগে। তো বাবা রুটি খাইতে খুব ভালো পায়, তো রুটির সাথে এর লেগে একটু ঘুগনিও করলাম। আর এদিকে চা আর রুটি দিয়ে দিলাম কাঠ মিস্ত্রিটারে। সত্যি কথা কইতে আমার জীবনের কোনো স্বপ্নই পূর্ণ হয়েছে না। ছোটোবেলার থেকে ইচ্ছা আসলো পুলিশ হইমু, কিন্তু আমার হাইটটা কম থাকায় পুলিশের লাগিয়া আমি যোগ্য আসলাম না। তো অনেক চাকরির লেগে অ্যাপ্লাই করছিলাম, অনেক ইন্টারভিউ দিছিলাম, কিন্তু কোনোটাতেই আমি কোনো সাকসেস পাইছি না। প্রায় 26-27 বছর এই করে খাইতে লাইলাম। তারপরে মনে করলাম আমার একটা ইচ্ছা আছে যে নিজে কিছু করবো, নিজে টাকা ইনকাম করবো, যাতে নিজের শখগুলি নিজেই পূর্ণ করতে পারি। তাই একটা দোকান দিছিলাম, দোকান ভাড়া নিছিলাম। তো এখানে আমার বিক্রি কিনে একদম ভালো হইতো না, তাই ইচ্ছা আসলো যে নিজের একটা দোকান দেবো। তাই দেখো আমার অনেক বছরের স্বপ্ন পূর্ণ হইল, প্রায় পূর্ণ হইতে চলছে। তো আমি বাড়িতে একটা দোকান দিতে আসি, বাড়ির সামনে যেহেতু রাস্তার পাশে আমার বাড়ি, তাই একটা দোকান দিতে আসি। তোমরা আশীর্বাদে জানি না কতটুকু সাফল্য আইব, তোমরা আশীর্বাদ করো যাতে আমার স্বপ্নটা পূর্ণ হয়। আর এদিকে সকাল সকাল দেখো আমি ঘরটার মধ্যে স্নান করি, আমি রান্না বসাইমু, কেননা বাবা একটু ভাত খাইব দুপুরবেলা। তো বাবার মেইন হচ্ছে খাওয়ানটা ঠিক রাখতে লাগে, নাইলে বাবা খুব রাগ করে। আর আমার জীবনে সবথেকে বেশি অবদান আমার মা, বাবা আর ভাইয়ের। আমি জীবনে অনেক কষ্ট পাইছি, কষ্টর মধ্যে সব থেকে বেশি পাশে পাইছি আমার মা, বাবা আর ভাইরারে। তো আমি ওদেরকে কোনোদিনই কি হইতাম, ওদেরকে কোনোদিনই ওদের কথা কোনো অমান্য করি না। ওরা যা কয় আমি তা শুনি। আর নিজে যদি কোনো কিছু ভুল করে বকা খাইলেও আবার নিজেরে শুধরাইলাই যে ভালোর জন্যই বকা দিছে। আর আমি জীবনে অনেক কষ্ট পাইছি, সেইটা এতটুক যে সামনে এগোতে পারছি, তার মধ্যে আরেকজন মানুষের নাম, বিশেষ করে আমার স্বামী। যখন আমি একটা সময় নিজেরে শেষ করতাম আসলাম, তখন আমার একমাত্র সাথী হিসেবে পাইতাম আমার স্বামীরে। তো ওর অবদানও অনেকটা বেশি। আর এদিকে দেখো আমি এদিকে মাছগুলি টানাই লইতেছি, টানাইতে যা মাছ তরকারিটা বসাই দিই। আর এদিকে আজকে দেখো মাছ রান্না করতে গিয়া আমার হাতে এসে তেল পুড়িয়ে গেছিল, প্রচণ্ড জ্বালা করছিল। তো তোমরা যদি কোনো সময় রান্না করতে গিয়ে তেল বা কোনো কিছুর গরম কিছু লাগে, সঙ্গে সঙ্গে লবণ লাগাই দিবাই, দেখবাই যে জ্বালাটা ঠান্ডা হয়ে যায় আর ঠুসা ওঠে না হাতের মধ্যে। আমি সঙ্গে সঙ্গে কিন্তু লবণ লাগাই দিছি, তাই আমার জ্বালাটা একটু কমছে আর ঠুসা উঠছে না।